24শে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বিজয় অর্জিত হলো, তার আগে আপনারা কেমন ছিলেন? ভালো ছিলেন না ছিলেন না? ভালো ছিলেন না, এখন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় রাজনীতি সুরার সম্মানিত সদস্য, ভোলা জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ মিস্টার জাকির হোসেন, আজকে আপনারা লক্ষ্য করছেন আমাদের সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, পরিষদ অঞ্চলের অঞ্চল পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বৃহত্তর বরিশালের কৃতি সন্তান অ্যাডভোকেট ওয়াহিদ হোসেন হেলাল, আজকের সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগরীর সংগ্রামী আমি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা জমিরুদ্দিন মোহাম্মদ বাবু, আজকের এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরার এক কৃতি সন্তান চট্টগ্রামে অবস্থান করলেও ত্রিপুরার ঐতিহাসিক সম্মেলনে অংশ নিয়েছেন কেন্দ্রীয় রাজনীতি সুরার সদস্য, আমাদের প্রিয় কাফেলা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ওবায়দুল্লাহ, আজকে সভাপতি অনেক নেতৃত্বে উপস্থিত আছেন, কেন্দ্রীয় রাজনীতি সুরার সদস্য, অঞ্চল টিমের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, সাংবাদিক গণমাধ্যমের সাথে কর্মরত আমার প্রিয় বন্ধুগণ এখানে আছেন, এবং আজকের এই মাঘ মাসের বেশ শীতের প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে দ্বীপ বেষ্টিত জেলা ভোলার 7টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই ঐতিহাসিক ময়দানে সমবেত আমার প্রিয় ভোলাবাসী, আপনাদের এই সম্মেলনকে ঐতিহাসিক বলেছি এ কারণে আমি এখানে এসে জানলাম এত বড় ঐতিহাসিক সম্মেলন ভোলা জামাত ইসলামী এর আগে আর হয়নি। আপনারা কি আগে দেখেছেন এত বড় সম্মেলন? আলহামদুলিল্লাহ, এটাকে আপনারা ঐতিহাসিক বলবেন না? আজকের ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে, ভোলার ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অংশ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আমার বিশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর শুকরিয়া আমি আলাদাভাবে জানাই যে আমার খুব আফসোস ছিল, জেনারেল সাহেবদেরকে বলতাম প্রায় যে ভোলায় আমার কখনো কোনোদিন সফল হয় নাই, আনা হয় না, এটা আমার আজকে প্রথম ভোলায় আগমন। তো আমার ভোলার আগমনেই এই ঐতিহাসিক সম্মেলনে এই যে প্রায় লক্ষ জনতার সঙ্গে দেখা হলো, এ কারণে আমরা এই সম্মেলনের প্রতি আল্লাহ তাআলার যে করুণা রহমত দেখতে পাচ্ছি, সেই রহমত রাহেমের কাছে আবারও আমরা হৃদয়ের সমস্ত দিক দিয়ে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে সম্মেলনের শুরুতে আমাদের সেই ইসলামী আন্দোলনের যে নিমিত্ত প্রাণ কর্মী বুরহানুদ্দিন উপজেলা থেকে এই সম্মেলনে যোগ দিতে আসার পথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন আমাদের নিমিত্ত কর্মী ভাই আব্দুল হালিম, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত চাই। আল্লাহ তোমারই বান্দা নেক উদ্দেশ্যে দ্বীনের এই কাজের সম্মেলনে আসার জন্য রওনা হয়েছিল, তার যাবতীয় জীবনের গুনাহ মাফ করে এই ইখলাসকে কবুল করে তুমি তাকে মাফ করে দাও, আমিন। জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করো, আমিন। আমি আজকে এই ঐতিহাসিক সম্মেলনে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব না হলে আজকে ঐতিহাসিক
আজিজ এই উম্মার বুক থেকে যে জগদ্দল পাথরকে অপসারিত করেছেন, আমরা আজকে মুক্ত বাতাসে মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সমাবেশ করছি। কিন্তু সেই শহীদরা আজকে এই নতুন বাংলাদেশ দেখতে পেল না। তাদের যে অবদান, তাদের যে অংশগ্রহণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে রক্তাক্ত স্মৃতি আজকে এই ঘোড়ার ঐতিহাসিক সম্মেলনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার প্রিয় বনবাসী, নিশ্চয়ই আপনারা একমত হবেন, আমরা একটা দীর্ঘকাল যুগ পার করেছি আমাদের এই স্বাধীন বাংলাদেশ। 2006 সালে 28 অক্টোবর মনে আছে আপনাদের, রাজধানীর পল্টনে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী তরুণ 7 জন যুবককে সমস্ত হত্যা, খুন, ক্রস ফায়ার, রিমান্ড, হাইনাগারে মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে রবি ওইখানে সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। নিষ্ঠুর স্যাডিস্ট সেই আওয়ামী লীগ ছাত্র এই যুবলীগের ছেলেরা মৃত লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতির গতিধারায় বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদার সুবিধার বাংলাদেশ সেদিন তার পথ হারিয়ে ফেলেছে। সেই 6 সালের 28 অক্টোবর থেকে 24 সালের 5ই আগস্ট প্রায় 18 বছরের ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের একটি কালো যুগ। এই যুগে আমাদের কোন রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, বিচারিক আদালতে মানুষের প্রতি কোনো সুবিধা ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের ঐতিহ্য, আমাদের জাতি সত্তা, আমাদের ইসলামী মূল্যবোধকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। আমাদের এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। কি বলে ঠিক কিনা? 2014, 18, 19, 3টা জাতীয় নির্বাচনের ভোট বাংলার মানুষ দিতে পারে নাই। আপনারা ভোটাররাশি ভোট দিতে পেরেছেন? সকালবেলা ভোটের দিন অনেকে রওনা হয়েছিলেন, কিছুদিন গেলেই মাঝখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, এই কয়েকই